রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাদিজা চলে গেছে, আমি কিন্তু ভুলে যাই নাই, মনে রেখেছি। আপনি আমি সেই নবীর হাতে সুপারিশ যদি নিতে চাই, শাফাত যদি পেতে চাই, কাউসারের পেয়ালা পান করতে চাই, তো রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল বলে যাচ্ছি, আমার সুন্নতকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে জান্নাতে সে আমার সাথে থাকবে, আমি তার সাথী হব। ওই মুসলমানের ছেলে বলেন, আপনার আমার কোনোদিন মনে হয়েছে আজ অন্ধকার কবরে মা চলে গেছে, অন্ধকার কবরে আব্বা চলে গেছে, অন্ধকার কবরে মুরব্বীরা চলে গেছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ ভাঙা বাড়ি ভেঙে, মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি করেছি। আজ কি বলে, আপনার পাকা বাড়ির উপরে মার্বেলার মোজাক লাগিয়েছি, বাথরুম আর টয়লেট সুন্দর করেছি, গেটটা দামি করে বানিয়েছি। সব বানানোর পরে দেশ দুনিয়ার মানুষ দেখে, বন্ধুকে বান্ধবীকে দেখে, ভাইকে বোনকে দেখে, মৌলচামকে দেখে, হাফেজ সাহেবকে দেখে ঘরে সুন্দর মিলাদ অনুষ্ঠান করেছি, দামি খাবারের ব্যবস্থা করেছি, সবার জন্য ব্যবস্থা করেছি। একবারও মনে পড়েছে সবার সব ভাগটা দেওয়ার সময়তে একবার কখনো মনে হয়েছে যে একটা প্লেট খাবার প্রথম তুলে নিই, আমার খালামাকে কিংবা মায়ের বংশে রক্তের সম্পর্কের কারোর কাছে দিয়ে ওই একটা প্লেট খাবার রেখে দিয়ে আমি কোনো দিন গিয়ে মায়ের কাছে বলেছি যে মা তুমি চলে এসেছো, আমি কিন্তু তোমাকে বলি নাই। আজ বাড়িটায় দামি একটা মৌলানা এনেছি, আজ বাড়িটায় অনেক মানুষকে ডেকেছি, আজ বাড়িটাতে একটা দোয়ার মজলিস করছি, তাই তাকে দেখেছি বাচ্চা আছে, যুবক আছে, বৃদ্ধ রয়েছে, আলেম মৌলানা রয়েছে, সবাই আছে, শুধু তুমি নেই। তাই তোমার কথা মনে পড়ে গেছে। মা তুমি চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলি নাই। তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলি নাই। তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে, তোমার ভাগটা তোমার ভাইয়ের কাছে, তোমার ভাগটা তোমার কোনো আত্মীয়র হাতে তুলে দিয়ে আমি এসেছি। আমি তোমার ভাগটা ফাঁকে দিই নাই। মনে হয়েছে কোনোদিন, মনে হয়েছে কোনোদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির কবরের কাছে গিয়ে শোনাচ্ছে, খাদিজা আমি তোমাকে ভুলি নাই, তুমি চলে এসছো আমি ভুলি নাই, আমি সেই নবীর উম্মত, মাকে কি করে ভুলে গেলাম? আমার আল্লাহওয়ালা ভাইরা, এই শীতের রাত পড়েছে, একবার মনে হওয়া দরকার ছিল না যে আমি কখন কোন জামাটা পরবো, আমি কখন কোন মোজাটা পরবো, আমার কখন পায়ে তেল লাগবে, আমার কখন গায়ে ক্রিম লাগবে, সব আমার মা ব্যবস্থা করে দিত। আজ মা নেই, মায়ের মতো আদর করে দেওয়ার কেউ নেই। আজ আমার সাথে বিবি আছে, ভালোবাসে, কিন্তু সে তার হকটা আদায় করে নেয়, আমার কথা ভাবার তার সময় নেই। আজ বাচ্চা আছে, সে আমার কাছ থেকে তার হকটা মিটিয়ে নেয়, কিন্তু একবারও আমার কথা ভাবার তার কাছে টাইম নেই। আমার জন্য ভাবার একজনাই ছিল, আমার জন্য চিন্তার একজনাই ছিল, আমার জন্য কিছু মনে রাখার একজনে ছিল, সেটা মা। কি করে ভুলে রয়েছি? কেন মনে পড়ে নাই যে আমাকে আমার মা এতটা কষ্টের ভিতরে মানুষ করে রেখে চলে গেছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তাই কথা শেষ হয়ে এসেছে। একটা কথা মনে রেখে দেন, কোনো বাচ্চা চলে গেছে ভুলে যাবেন না, পৃথিবীতে সব থেকে ওজন হলো, সব থেকে ভারী হলো পিতার কাঁধে যখন পুত্রের লাশ হয়। আমার বন্ধুরা, যে সন্তানকে কোলে করে মানুষ করেছে, যে সন্তানকে আদর করে সাজিয়েছে, যে সন্তানকে সুন্দর করে বড় করেছে, ওই সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যায়, আর বাপ যখন গোসল করে খাটটা কাঁধে নেয়, তখন মনে হয় আসমান ভেঙে তার মাথার উপরে পড়েছে। এত ভারী পৃথিবীর আর কোনো ওজন হয় না। বাচ্চাকে কাঁধে নিয়ে অন্ধকার কবরে চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের 3টে বাচ্চা শিশুকালে মারা গেছে, ওরা দুজনে জান্নাতি হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার 3টে মরে নাই, 2টো মরেছে, রাসূল বললেন তারা জান্নাতি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার একটা মারা গেছে, বললেন তারা জান্নাতি। এইটা বলার পরে আম্মা জান আয়েশার চোখ দুটো পানিতে ছলছল করছে, মনটা একটু মরা হয়ে গেছে, আর নরম সুরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের বাচ্চা হয় নাই,
যাদের কোলে আল্লাহ বাচ্চা দেয় নাই কিংবা মারা যায় নাই, আল্লাহ নবী বললেন, আয়েশা আমি রাসূল তাদের জন্য রয়েছি, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। কারণটা বলে দিচ্ছি, শুনে নেন আমার বন্ধু। আল্লাহ নবী এই জন্যে বললেন আমি তাদের না নিয়ে যাব না, কারণ যাদের মাসুম বাচ্চা মারা গেছে, কাল কিয়ামতের ময়দান যখন শুরু হবে, সব মানুষ উঠে দাঁড়াবে, জান্নাত জাহান্নাম সাজানো থাকবে, বিচারের কাঠগোড়া তৈরি হবে, মিজান টাঙানো হবে, সবাই রেডি হবে। প্রথম আল্লাহ পাক জান্নাতের দরজাটা ফুল খুলে দেবেন, আর খুলে দেওয়ার পরে মাসুম বাচ্চাদেরকে হাসরের ময়দানে নিয়ে আসবে, ওদেরকে বলবে উদখুলুহা বিসালাম, যাও জান্নাত দরজা খোলা আছে চলে যাও। ওই দেখো জান্নাতের ফুলের বাগান, জান্নাতের রোমাঞ্চক ফুল দেখে বাচ্চারা একদম পাগলের মতো ছুটতে ছুটতে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দেবে, দাঁড়া, যাওয়ার আগে একবার আমার কাছ থেকে কথাটা বলে যা, এতদিন তো আমার কাছে ছিলিস, মা তো কোলে নেয় নাই, আব্বা তো কোলে নেয় নাই, আমার কাছে ছিলিস, এতদিন তো আমি তোদেরকে নিয়ে খেলা দিচ্ছিলাম, চলে যাচ্ছিস, যা একটা কথা বললে বলেন। বললে শোন, একটা কথা শুনে নে, জান্নাতে যাস না। বললে কেন, কেন যাব না? জান্নাতে যাস না, আর একবার আল্লাহর দরবারে ফিরে যা, আর গিয়ে বল, ওগো মাবুদ, পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা 2 বছর করে মায়ের কোলে চেপে দুধ খেয়েছে, 2.5 বছর 3 বছর মায়ের বুকে চেপে বড় হয়েছে। আমরা কি অপরাধ করেছিলাম যে আমাদেরকে 6 মাসে তুলে নিয়েছো, 1 বছরে তুলে নিয়েছো, 3 মাসে তুলে নিয়েছো, আতুর ঘরে তুলে নিয়েছো? আমাদের তো আরমান এখনো মেটে নাই। তাই রাব্বি আল্লাহ জান্নাত